সুপ্রভাত। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা, এর আগের দিনে আমরা মানচিত্র সম্পর্কে বলেছিলাম, তাই না? হ্যাঁ, মানচিত্রের কোন জায়গাটা আমরা কি রং হিসেবে ব্যবহার করি? আচ্ছা বলো তো, মানচিত্রের লাল জায়গাটা আমরা কোন অংশ হিসেবে ব্যবহার করেছিলাম? লাল জায়গাটা, হ্যাঁ, আমাদের যে জেলা বাঁকুড়া জেলার যে লাল মাটি, সেটা হিসেবে ব্যবহার করেছিলাম, তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে বলো তো, আমরা এখন কোথায় আছি? তোমরা এখন কোথায় বসে আছো? স্কুলে বসে আছো, তাই না? আচ্ছা, এই স্কুলে বসে আছো। আচ্ছা বলো তো, স্কুলে আমরা কি কি দেখছি? হ্যাঁ, স্কুলে আমরা দেখছি চেয়ার, টেবিল, কি চক, ডাস্টার, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমরা যখন বাড়িতে থাকো তখন তোমরা এগুলো কি দেখতে পাও? পাও না, তাই না? আচ্ছা, তোমরা তাহলে বাড়িতে তোমরা কি কি দেখতে পাও? বাড়িতে কি থাকে? তোমরা যখন ঘুমাও তখন তোমরা কিসে ঘুমাও? খাটে ঘুমাও, তাই না? হ্যাঁ, খাট আছে, আর কি আছে? আমাদের আলনা আছে। আর কি আছে বলো তো? খাট, আলনা। আচ্ছা বলো তো, তোমাদের যে বাড়িটায় থাকো, তোমরা যে বাড়িটায় থাকো, তোমাদের বাড়িটা কিসের বাড়ি? পাকা বাড়ি না কাঁচা বাড়ি? পাকা বাড়ি, তাই না? আচ্ছা, আর কি বাড়ি দেখেছো তোমরা? আর কি বাড়ি দেখেছো বলো তো? হ্যাঁ, অনেক কাঁচা বাড়িও দেখেছো, তাই না? তোমরা যেহেতু গ্রামে থাকো, তোমরা অনেক কাঁচা বাড়িও দেখেছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে পাকা বাড়ি বলে আর কাঁচা বাড়ি বলে, এই পাকা বাড়ি আর কাঁচা বাড়ি কি একই হয়? হয় না। আচ্ছা, পাকা বাড়ি কেমন দেখতে হয়, কি দিয়ে তৈরি হয় বলো তো? পাকা বাড়ি ইট দিয়ে তৈরি হয়, তাই না? আচ্ছা, এই কাঁচা বাড়ি কি দিয়ে তৈরি হয়? মাটি দিয়ে তৈরি হয়। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই যে চেয়ার বললে, আচ্ছা তোমাদের যে স্কুলে চেয়ার আছে আর তোমাদের ঘরে যে খাট আছে, এই যে চেয়ার আর খাটের মধ্যে কি পার্থক্য বলো তো? হ্যাঁ, চেয়ারে কি করো তোমরা? স্কুলে বসো, তাই না? আচ্ছা, খাটে তোমরা কি করো? খাটে তোমরা ঘরে, তোমাদের খাট কোথায় আছে? বাড়িতে আছে তোমাদের, তাই না? খাটে তোমাদের ঘুমাও, তাই না? তাই না? আচ্ছা, এই যে চক, তারপর ডাস্টার, আর যে এই আলনা, এদের মধ্যে কি পার্থক্য বলো তো? হ্যাঁ, চকের সাহায্যে আমরা কি করি? লিখি। ডাস্টারের সাহায্যে কি করি? মুছি। তাহলে চক আর ডাস্টার কি হলো? এটা তো আলাদা হলো, তাই না? আচ্ছা, এই যে এই সমস্ত জিনিস ব্যবহার করলাম, এই যে খাট, আলমারি, আলনা, এর জন্য কিন্তু একটা করে আমরা নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করি, জানো তো? এই যে খাট, খাটের জন্য দেখো যে এরকম একটা কি চিহ্ন বলো তো? চৌকো চিহ্ন ব্যবহার করি, তাই না? আচ্ছা, এই আলমারি ব্যবহার করলাম, আলমারির জন্য আমরা একটা কি চিহ্ন ব্যবহার করি? এই যে একটা আয়তক্ষেত্রের মতো চিহ্ন দেখতে পাচ্ছ, এটা ব্যবহার করলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করি। তাহলে তোমরা এর পরের দিন তোমরা লিখে আসবে তোমাদের আশেপাশে তোমরা যা যে জিনিস দেখতে পাচ্ছ, আর তোমাদের বাড়িতে বা স্কুলে যা যে জিনিস দেখতে পাচ্ছ, তার সঙ্গে আর এই বাড়ির পরিবেশের সঙ্গে স্কুলের পরিবেশের কতগুলো পার্থক্য লিখে আনবে, ঠিক আছে? বাড়ির পরিবেশ কেমন আর স্কুলের পরিবেশ কেমন। ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই।